হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব আলু দিয়ে সুস্বাদু চিতল মাছের পেটি। আর এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া কম মশলায় মাছের ঝোল রান্না করলে ভাতের সাথে খেতে যেমন দারুণ লাগে, আবার মাছের নিজস্ব গন্ধটাও ঠিক থাকে। কারণ আলাদা মাছের আলাদা আলাদা স্বাদ রয়েছে। বেশি মশলা দিয়ে মাছের আসল গন্ধটাই চলে যায়। চলুন চিতল মাছের ঝোল রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে চিতল মাছ। এখানে 4 পিস চিতল মাছের পেটি রয়েছে। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর হলুদ লবণ দিয়ে মেখে নিব। আর মশলা রয়েছে 1 চা চামচ পরিমাণ জিরা, 4টা শুকনো মরিচ, 1 টুকরা আদা, একটা টমেটো, সব একসাথে বেটে নিব। এতে বাটা মশলার স্বাদ আনবে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর মেখে নেওয়া মাছগুলো দিয়ে দিব, আর মাছগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব। এখন সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর মাছ ভাজাগুলো তুলে নিব। আর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর একটা আলু দিয়ে দিব, আর আলুগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যে কোনো বড় মাছে আলু দিয়ে রান্না করলে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। এখন আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপর বাটা মশলাগুলো দিয়ে দিব। আর দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর ভাজা মাছগুলো দিয়ে মশলার সাথে 3-4 মিনিট একটু কষাবো, মাছের মধ্যে মশলা ভালোভাবে ঢোকার জন্য। এখন মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ছাড়ছে। এরপর ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, আর হালকাভাবে নেড়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব আলু আর মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন মাছের ঝোল তৈরি।
এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি, তিন চারটা কাঁচামরিচ আর 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে হালকাভাবে নেড়ে এইভাবেই চুলার উপরে রেখে দিব আরও 5 মিনিট। আর এতেই মাছের ঝোলের উপরে তেল উঠে আসবে। আর এই সময় চুলা বন্ধ করে দিব। এরপর পরিবেশন করব। এইভাবে মাছ রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।